ঘূর্ণিঝড় রেমালে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকের ফসল নষ্ট, বাড়িঘর ক্ষতিগ্রস্ত, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। সর্বক্ষেত্রে প্রশাসনিক সজাগ দৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যে বর্তমানে রীতিমতো বেসামাল পরিস্থিতি। ঘূর্ণিঝড়ে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, বহু বাড়িঘরের ক্ষয়ক্ষতি, ফসল নষ্ট, কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। ঘূর্ণিঝড় বৃষ্টিতে রাজ্যে 467টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কোথাও কোনো মানুষের প্রাণহানি এই রেমেলের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। 467টি বাড়িঘর ড্যামেজ হয়েছে সারা রাজ্যে। টোটাল 15টা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সারা রাজ্যে এবং 746 জন মানুষ ওই যে 15টা রিলিফ ক্যাম্প। শুধু তাই নয়, এই ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে রাজ্যের 397 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খাদ্যমন্ত্রী সাংবাদিকদের তথ্য দিলেন। কৃষিক্ষেত্রে আমাদের এই রেমেলের ফলে টোটাল এফেক্টেড এরিয়া 397 হেক্টর হয়েছে। টোটাল 1764 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সারা রাজ্যে। প্রোডাকশন লস, আপনারা জানেন যে ধান মাঠের মধ্যে রয়েছে, পাকা ধান, সেটা কাটারও সময় হয়ে গেছে। 3804 মেট্রিক টন ধান ক্ষতি হয়েছে, যার টোটাল ভ্যালু লস হচ্ছে 8.30। রাজ্য সরকার তথা প্রশাসন গোটা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে জানিয়ে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত তহবিল থেকে প্রায় 50 কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও জানালেন খাদ্যমন্ত্রী। আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে এই রেমেলকে মোকাবিলা করার জন্য এবং প্রতি জেলা থেকে যা ক্ষয়ক্ষতি হবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় 50 কোটি টাকা ফান্ড অ্যাভেলেবেল রাখা হয়েছে আমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে, SDRF ফান্ড থেকে। 50 কোটি টাকা রাজ্য সরকারের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে রাখা হয়েছে, যাতে এই রেমেল যখন শেষ হয়ে যাবে, চলে যাবে, রেমেলের ক্ষতির যে পরিমাণ হবে তাদেরকে মোকাবিলা করে তাদেরকে পরবর্তী সময় কম্পেনসেট। এছাড়া গত 24 ঘন্টায় রাজ্যের 215.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এক্ষেত্রে 59 জেলায় সর্বাধিক এবং দক্ষিণ ত্রিপুরায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি মঙ্গল ও বুধবার এই ঝড় বৃষ্টি সংক্রান্ত বিষয়ে মেট্রোলজি দপ্তরের উদ্ধৃতি দিয়ে বিশেষ করে রাজ্যের মৎস্যজীবীদের সাবধান থাকার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।